ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিয়মিত আলোচনায় থাকা এই অভিনেত্রীকে এবার আটক করা হয়েছে। ১৮ মে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় হওয়া এক মামলায় তাকে আসামি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের পক্ষে অর্থ সহায়তা দিয়েছেন। মামলায় নুসরাত ফারিয়া সহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা জিন 3-তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া।